দ্য ভয়েস অফ ট্রাস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন বিএড ডিএলএড নিয়ে একটা মামলা চলছিল সুপ্রিম কোর্টে। 11ই আগস্ট রায় দেয় বিএডরা প্রাইমারি থেকে বাদ। এটা নিয়েই আমি আজ কিছু বলবো, আর আপনাদের জন্য একটি ভিডিও বার্তা মেসেজ রয়েছে, সেটা আপনারা অবশ্যই শুনবেন। দেখুন, এনসিটি নিয়ম করেছিল বলেই অনেক ছেলেরা বা অনেক স্টুডেন্টরা তারা বিএড করেছিল। কেউ বিএড এমনি করতে চায়নি, কারণ আমি পশ্চিমবঙ্গের সাপেক্ষেই কথাটা পুরোটা বলতে চাই। পশ্চিমবঙ্গে আপনারা সকলেই জানেন এসএসসি এসএলএসটি আপার প্রাইমারির কোনো নামগন্ধ নেই। হ্যাঁ, প্রত্যেক বছর কথা হয় বিএডে ভর্তির সময় যে এবছর এসএসসি হবে, এসএলএসটি হবে, দিয়ে ছেলেরা যে ভর্তি হয়। 2018 সাল থেকে 22 সালের পরিপ্রেক্ষিতেই আমি বলছি, এরকম অনেক ছেলে আছে যারা প্রাইমারিটা দিতে পারবে বলেই বিএড করেছিল, সাথে অন্যগুলো যদি পরীক্ষা হয় তো তারা সেটা দিতে পারবে। কিন্তু হঠাৎ করে সুপ্রিম কোর্টের একটা রায় এসে যাওয়ার জন্য যারা বিএড করেছিল তারা আর ভ্যালিড ছিল না, মানে ভ্যালিড রইল না তার। এই দোষটা শুধু তাদের নয়, এনসিটি এমন একটি সংস্থা যারা যা করেছে এখনও পর্যন্ত সব ভুলভাল। আমি হয়তো খুবই একটা ছোট, আমার চ্যানেলটা ইউটিউবের চ্যানেল, আমি তাও বলতে পারি এটা ভুল কাজ করেছে। 18 মাসের এনআইওএস ডিএলএড বাদ, অনেক কিছু বাদ পড়ে গেছে, স্পেশাল বিএড বাদ, যারা বিএড করেছে তারা বাদ। তারা বলেছিল বলেই করেছিল, নাহলে কেউ করতো না। এই সমস্ত এনআইওএস বিএডরা এক হন, এনআইওএস ডিএলএডরা এক হন, যারা নর্মাল বিএড করেছেন তারা এক হন, এক হয়ে লড়াইয়ের ময়দানে নামুন। আর যেই ডিএলএডরা ভাবছেন আমরা বেঁচে গেছি, কোন দিন এমন একটা নিয়ম করবে সেদিন আপনারাও বাদ পড়ে যাবেন। এরপরে হয়তো আমার চ্যানেলটার উপর অনেকে রিপোর্ট করবে, উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু করলেও আমি আবার নতুন চ্যানেল খুলে ফেলবো, তাতে আমার কোনো কিছু এসে যায় না। আর ভিডিওর শেষে একটি বার্তা রয়েছে, এই বার্তাটা দেখবেন আপনারা, দেখে যদি কাউকে সাহায্য করার ইচ্ছা মানসিকতা থাকে তারা সাহায্য করবেন। যারা বড় শুনছেন তাদেরকে এটাই বলবো, তাদের ছেলেদের স্বার্থে সাহায্য করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আগামী 22শে জানুয়ারি আমাদের যে অল বিএডদের পক্ষ থেকে করা কেসটা শুনানি রয়েছে, সেখানে সুপার সিনিয়র অ্যাডভোকেট নামানোর জন্য আগামী 48 ঘন্টার মধ্যে, আজকে 15ই জানুয়ারি, আপনারা আগামী 17ই জানুয়ারির মধ্যে মিনিমাম 500 এবং ম্যাক্সিমাম আপনারা যতটা পারেন আপনাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে সাহায্য করুন। কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের একটা টাকাও বিফলে যাবে না। তাই দায়িত্ব এখন আপনাদের সকলের কাঁধে। আপনারা শুধুমাত্র মিনিমাম 500 টাকা ফান্ডিং দিয়ে আমাদেরকে সাহায্য করুন। অ্যাটলিস্ট সময়ের গুরুত্বটা বুঝুন।